আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য সংসদ বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে। সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের ভিডিওর প্রথম দেখেই জানিয়ে রাখি যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাববে যে আমি তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছি, তাহলে সেমভাবে আমি এই পরীক্ষাটাও দেব। এই ক্ষেত্রে তোমাকে জানাই যে ক্লাস 11-এর পরীক্ষাগুলি কিন্তু তোমার স্কুল পরিচালনা করেছে, সেই ক্ষেত্রে তোমাদের অনেক ছোট ছোট ভুলগুলো ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার থার্ড এবং ফোর্থ সেমিস্টার, এই পরীক্ষা দুটি কিন্তু সংসদ পরিচালিত হবে। তাই এই ক্ষেত্রে যে নিয়মগুলো আনা হয়েছে, এই নিয়মগুলো না মানলে তোমার পরীক্ষার খাতা কিন্তু বাতিল হতে পারে। তাই ভিডিওটা একটু বড় হলেও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, প্রথমে সেই বিষয়গুলো আমি জানাই তোমাদের যে ওএমআর শিটে কি কি না লিখলে তোমার পরীক্ষার খাতা বাতিল হতে পারে। তোমার যদি রাফ করার প্রয়োজন পড়ে, সেই রাফ তুমি কোথায় করতে পারবে, পেন্সিল দিয়ে উত্তর তুমি দিতে পারবে কিনা, নাকি পেন দিয়েই উত্তর দিতে হবে, এবং পেন দিয়ে উত্তর দিতে হলে কোন কোন কালি তুমি ব্যবহার করতে পারবে। যদি তুমি কোনো প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকো, সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে কিনা, অর্থাৎ ভুল উত্তর দেওয়ার জন্য তোমার প্রাপ্ত নাম্বার থেকে নাম্বার কাটা হবে কিনা। আবার ধরো তুমি একটি প্রশ্নের উত্তর করেছো, তোমার মনে হয়েছে যে একটি অপশন উত্তর, এই অপশনটা তুমি উত্তর করেছো, সেই অপশনটাকে ভরাট করেছো। তারপর পরে তোমার মনে হলো যে না, এই অপশনটা উত্তর হবে না, অন্য একটা অপশন উত্তর হবে, তখন সেটা কেটে দিয়ে সেই অপশনটা আবার উত্তর করলে, সেই ক্ষেত্রে তোমাকে নাম্বার দেওয়া হবে কিনা। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এই ধরনের ভুলগুলো করেছিলে, কিন্তু যেহেতু তোমার স্কুল পরিচালনা করেছিল, সেই ছোট ছোট ভুলগুলো অনেক স্কুলই তোমাদের ছাড় দিয়েছিল। তো এবার দেখো, এই টপিকগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তার জন্য আমি এডুটিপসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ওপেন করে নিয়েছি। এখানে লেখা আছে দেখো, এইচএস সেমিস্টার ওএমআর শিট এক্সাম পরীক্ষা দেওয়ার নিয়ম প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক সংসদ। তো দেখো কি কি বলা হয়েছে এখানে। এখানে দেখো বলা হচ্ছে যে এইখান থেকে দেখো নিয়ম 1 যেটা আছে, ওএমআর শিটে অবজেক্টিভ প্রশ্নের 4টে করে অপশন থাকবে, এ বি সি ডি, এবং 4টে অপশন গোল দাগ থাকবে, অর্থাৎ 4টে গোল দাগ থাকবে, গোল করা থাকবে, তার ভিতরে এ বি সি ডি 4টে অপশন লেখা থাকবে। এই বিষয়টা তোমাদের জানা। বলছে যে অপশনটা তোমার সঠিক উত্তর মনে হবে সেটিকে ভরাট করতে হবে, এটা তোমরা জানো। এরপর নিয়ম 2-এ কি বলেছে দেখো, মনে রাখবে একটি প্রশ্নের জন্য একবারই সুযোগ পাবে। যদি কোনো প্রশ্ন কাটাকাটি হয় বা তোমার মনে যদি পরে যে কোনো পরিবর্তন ঘটে, মানে তুমি পরে মনে করলে দিয়ে সেটা পরিবর্তন করলে, একটা উত্তর করে পরে সেটা চেঞ্জ করলে, তাহলে সেটা পুরোপুরিভাবে পরীক্ষকের ওপর নির্ভর করে যে তোমায় নাম্বার দেওয়া হবে কি না। তো এই ক্ষেত্রে আমি আমার মনোভাবটা জানাই, আমার ধারণাই যে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া নাও হতে পারে, না দেওয়ার সম্ভাবনাই বেশি। তাই তোমরা অবশ্যই আগে উত্তর খুব ভালো করে ভেবে নিয়ে একদম প্রথমবারেই সঠিক উত্তরটা করবে। এরপরে দেখো বলা হয়েছে যে তোমাদের ক্যালকুলেশনের জন্য রাফ পেপার দেওয়া হবে প্রশ্নপত্রের সঙ্গেই, অর্থাৎ তোমাদের তো ওএমআর শিট দেওয়া হচ্ছে উত্তর করার জন্য, আর প্রশ্নপত্র আলাদা দেওয়া হবে। সেই প্রশ্নপত্রের শেষেই তোমাদের রাফ করার জন্য জায়গা দেওয়া থাকবে, তো সেখানেই তোমাকে রাফ করতে হবে। এরকম না যে তুমি বাড়ি থেকে কোনো রাফ করার জন্য কাগজ নিয়ে যেতে পারবে, সেই কাগজ নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। তো প্রশ্নপত্রের সঙ্গেই রাফ করার জন্য তোমাকে কাগজ দেওয়া থাকবে। এরপর দেখো বলা হয়েছে যে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক, অর্থাৎ তুমি পেন্সিল দিয়ে উত্তর করতে পারবে না, এবং পেন দিয়ে উত্তর করতে হবে, এবং কালি হবে নীল অথবা কালো। এই ক্ষেত্রে বলে রাখি, জেল কালি কিন্তু ইউজ করা যাবে না। এবং বলেছে যত্ন সহকারে বৃত্তিগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে, খুব যত্ন করে ওই গোলগুলোকে খুব ভালো করে ভরাট করতে হবে, গাঢ় করে। তুমি আবছা করে করলে, মানে হালকাভাবে করলে বা অর্ধেকটা করলে, তাহলে কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তরেও তুমি যদি ওরকম গোল করে থাকো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে না। খুব ভালো করে যত্ন করে গাঢ় করে ভরাট করতে হবে।
তবে খেয়াল রাখতে হবে পেনের কালি যেন বৃত্তের বাইরে না যায়, যেন গোলের বাইরে না চলে যায়। বলেছে কোনোরূপ পরিবর্তন বা কাটা বা ওভাররাইটিং বা মোছার অনুমতি কিন্তু নেই, সেই জন্য ভেবেচিন্তে একবারেই সঠিক উত্তর করবে। এরপর দেখো বলেছে ওএমআর উত্তরপত্রে যে বিষয়গুলো তোমাকে লিখতেই হবে, না লিখলে পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে, সেগুলো দেখো বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা। অর্থাৎ তোমাকে তো আগেই জানালাম যে প্রশ্নপত্র আলাদা দেওয়া হচ্ছে, সেই প্রশ্নপত্রে একটা ক্রম সংখ্যা থাকবে, একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা ওএমআর শিটে লেখার জায়গা থাকবে, সেখানে তোমাকে ওই নাম্বারটা লিখতে হবে। এবং প্রশ্ন পুস্তিকা সেট, অর্থাৎ প্রশ্ন পুস্তিকার অনেকগুলো সেট হবে, তোমরা জানো ইতিমধ্যে এটা, যে ধরো এ বি সি ডি 4টে সেট হলো, এবার তুমি কোন সেটের প্রশ্নে পরীক্ষা দিচ্ছ। তোমার যদি প্রশ্ন পুস্তিকার সেট সি থাকে, এগুলো সব প্রশ্নপত্রে লেখা থাকবে, তাহলে সেটা দেখে তোমাকে ওই ওএমআর শিটে লিখতে হবে। বিষয় কোড, তুমি যে সাবজেক্টের এক্সাম দিচ্ছ সেই সাবজেক্টের কোড, এগুলো সবই তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাবে, সেখানে দেখে উত্তরপত্রে মানে ওএমআর শিটে লিখতে হবে। এবং বিষয়ের নাম আর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ তোমার সই, এগুলো কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু তোমার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না, দেখা হবে না। আর এর জন্য বলে দিয়েছে সংসদ কিন্তু দায়ী থাকবে না, পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এরপরে দেখো বলা হচ্ছে একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে ভরাট করতে হবে। 2 নম্বরে বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। যেটা তোমাদের জানিয়েছিলাম যে যদি তুমি কোনো প্রশ্ন ভুল উত্তর দাও সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে কিনা, নাম্বার কাটা হবে কিনা, এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে বলা হয়েছে, এটা আগেই তোমাদের বলেছি, যে রাগ করার জন্য প্রশ্নপত্রের সঙ্গেই তোমাদের জায়গা দেওয়া থাকবে। আর উত্তরপত্র মানে ওএমআর শিটটা ভাঁজ করা বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। আর ওএমআর শিটের কোনো জায়গাতেই কোনো দাগ দেওয়া যাবে না, কোনো কিছু দাগ দেওয়া যাবে না। এবার এখানে দেখো বলা হয়েছে যে এই নিয়মগুলো পালন করতে হবে, পালন না করলে কিন্তু তোমার ওই ওএমআর শিট বাতিল হবে। আর এখানে বলা হয়েছে তুমি পরীক্ষা মানে দেওয়ার পর তোমার উত্তরপত্র উত্তর করার পর ওই ওএমআর শিটটা মানে উত্তরপত্রটা তোমার পরীক্ষার হলে যে ইনভিজিলেটর অর্থাৎ যে স্যার থাকবে তাকে অবশ্যই জমা দিয়ে আসতে হবে। তুমি প্রশ্নপত্রটা বাড়ি নিয়ে আসতে পারবে, ওএমআর শিটটা অবশ্যই জমা দিয়ে আসতে হবে, এটা একদম সিম্পল বিষয়, তোমরা সবাই জানো। তারপরে এখানে দেখো বলা হয়েছে যে এই জায়গাটা খুব ভালো করে বোঝো, এখানে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ মানে একই হবে, মানে ইতিহাসের জন্য বা বাংলা বা সংস্কৃতের জন্য যে ওএমআর শিটটা হবে ভূগোলের জন্যও সেটাই হবে এবং সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য সেটাই হবে, মানে সব সাবজেক্টের জন্য একই রকম ওএমআর শিট হবে। এবার তোমরা তো জানো যে ধরো বাংলা ইতিহাস বা সংস্কৃতের 40টা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে, 40 নাম্বার, কিন্তু ভূগোলে সেই ক্ষেত্রে তোমাদের 35টা প্রশ্ন থাকবে, কিন্তু ওএমআর শিটটা একই থাকবে। সেই ক্ষেত্রে কি করবে দেখো, তুমি যে সাবজেক্টেরই পরীক্ষা দাও না কেন তোমাকে 1 নাম্বার থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত তোমাকে উত্তর করতে হবে। ধরো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে 1 থেকে উত্তর করা শুরু করলে, প্রশ্নপত্রে 40টা প্রশ্ন আছে 40 পর্যন্ত উত্তর করলে। কিন্তু তুমি ভূগোল পরীক্ষা দিচ্ছ, সেই ক্ষেত্রে 1 থেকেই উত্তর লেখা শুরু করবে, প্রশ্নপত্রে প্রশ্ন কতগুলো থাকবে 35টা, তাহলে 35 পর্যন্ত করবে। বাকি যেগুলো থাকছে দেখো বলা হয়েছে অবশিষ্ট ক্রমিক নাম্বারগুলি ফাঁকা বা অব্যবহত রাখতে হবে, মানে ফাঁকা রাখতে হবে, সেগুলোতে আর তুমি কিছু করবে না, শেষেরগুলো ফাঁকা রাখবে, 1 থেকেই শুরু করবে। আর এই ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে তোমরা যদি সেটার উপর ভিডিও চাও তাহলে কমেন্টে লেখো, আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও করে দেবো কিভাবে তোমরা ওএমআর শিট পূরণ করবে, প্রতিটা কলাম ধরে ধরে আমি সেই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এটাই ছিল আজকের বিষয়। ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ অনেকেই না হলে এই ভুলগুলো পরীক্ষার হলে করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।